নিউজিল্যান্ডের পর ইংল্যান্ড সিরিজ, আহমেদাবাদ থেকে মুম্বাই টেস্ট, সচিনের টানা অফ ফর্ম নিয়ে সমালোচনা দেশ জুড়ে। কি ভাবছেন স্বয়ং তেন্ডুলকর? সচিন নিজেও তার ব্যাটিং ফর্ম নিয়ে চিন্তিত ও তিতিবিরক্ত, এতটাই যে ওয়াংখেড়ে টেস্টের পর তিনি নিজেই টেলিফোন করেন সন্দীপ পাটিলকে। বোর্ড সূত্রে খবর, সচিন নির্বাচক কমিটির নতুন চেয়ারম্যানকে বলেন, ইচ্ছে হলে আপনারা আমাকে বাদ দিতেই পারেন। যার উত্তরে পাটিল সচিনকে বলেন, তার উপর নির্বাচকদের আস্থা কমেনি। সচিনকে তার পরামর্শ, ধৈর্য ধরো। গাওস্করের টোটকা ছিল অবিলম্বে সচিনের সঙ্গে বসা উচিত জাতীয় নির্বাচকদের। দেশজোড়া বিতর্কে মঙ্গলবার এবিপি আনন্দকে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, নির্বাচকরা বা বোর্ড কেউই সচিনের সঙ্গে কথা বলতে বসবে না। সিলেক্টররা সচিন তেন্ডুলকরের সাথে বসবে না। সচিন তেন্ডুলকর কতদিন খেলবে আর কবে যাবে সেটা সচিন তেন্ডুলকরই ডিসাইড করবে। সিলেক্টরও করবে না, বোর্ডও করবে না। তবে সচিনের এক ফোনে রাতারাতি নাটকীয় মোড়। এদিনই তৃতীয় টেস্টে 15 জনের দল অপরিবর্তিত রেখেছেন পাটিলরা। সচিন থাকছেন ইডেনে। এটাই প্রমাণ পাটিলরা এবং বোর্ড এখনো প্রবলভাবে সচিনের পাশেই। এবিপি আনন্দ।